হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিএ হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেপিপিএল শেয়ারটির উইকলি চার্ট। অ্যাকচুয়ালি কেপিপিএল শেয়ারটি নিয়ে অনেকেই খুবই দুশ্চিন্তায় আছে যে শেয়ারটি আসলে কি সেল দিবে না রেখে দিবে। আসলে আমরা কিছু বেসিক বিষয় দেখব যে আসলে শেয়ারটি কোন পজিশনে আছে বা শেয়ারটি সেল দেওয়া উচিত কিনা। আমরা বিষয়টা আসলে কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়েই দেখবো যে আসলে কি করা যায়। শেয়ারটির প্রাইস কি এখানেই শেষ না আসলে শেয়ারটি আরো সামনের দিকে যাবে। আমরা একটু দেখে আসি। শেয়ারটির মেইন আসলে ইন্ডিকেটর আমরা জানি যে আরএসআই। আরএসআইটা যদি আমরা দেখি তাহলে আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন উইকলিতে অলমোস্ট 75। তো 75 এটা তার যে লেভেল 70 সেটাকে ক্রস করে উপরে উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাই কিন্তু তার অলমোস্ট 80 লেভেলটা কিন্তু তার রেসিস্ট্যান্স। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা রিস্কি জোন। আর এরপরে যদি আমরা এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টেও কিন্তু অলমোস্ট তার একটা লং যে রেসিস্ট্যান্স জোন আমরা যদি দেখি 2017 সাল থেকে এই লেভেলটা অর্থাৎ 92 এই লেভেলটা কিন্তু তার একটা বড় ধরনের একটা রেসিস্ট্যান্স জোন, অর্থাৎ আরএসআই যখনই এখানে গেছে তখনই এখান থেকে কিন্তু ডাউনে চলে আসছে। তো সেক্ষেত্রে আরএসআই এখান থেকে অলমোস্ট 94 বা 5 এর দিকে গিয়ে এখানে বাধা পেয়ে কিন্তু আবার নিচের দিকে আসে। তারপরে আবার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। তো সেই ক্ষেত্রে এখন আবার 94 যেটা সেটা কিন্তু তার রেসিস্ট্যান্স লেভেল। তো আরএসআই এটা অবশ্যই অনেক রিস্কি জোন। আমরা জানি যে এই লেভেলে অবশ্যই আসলে খুবই খেয়াল রাখতে হয় যে যেহেতু আমরা 70 বা 70-র কাছাকাছি যে আরএসআই সেটাকে আমরা রিস্কি জোন হিসাবে ধরি, সেখানে কিন্তু অলমোস্ট বর্তমানে শেয়ারটির আরএসআই 90-র কাছাকাছি, সেটা অবশ্যই আমাদের ভাবনার বিষয়। তো সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস কিন্তু একটা রিস্কি জোনে আছে। তো যেহেতু এই লেভেল থেকে বারবারই সে কারেকশন মোডে গেছে, তো সেক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আর আমরা যদি প্রাইস কি হতে পারে এটা দেখি তাহলে অলমোস্ট প্রাইসের আজকের যে ক্যান্ডেল সেটা অবশ্যই ক্যান্ডেলটা খুব একটা যে টপে গিয়ে এই টাইপের ক্যান্ডেল খুব একটা ভালো না। তো সেক্ষেত্রে কালকে যদি শেয়ার ধরে রাখতে না পারে তাহলে অবশ্যই এখানে এক্সিট নেওয়াটা একটু জরুরি বলে মনে হয়। আর যদি কাল যদি উঠে যেতে পারে তাহলে কিন্তু সামনের দিনে আরো ভালো করার অনেক অপরচুনিটি রয়েছে, ডিপেন্ড করতেছে কালকের উপর। কাল তার যে রেসিস্ট্যান্স জোন আসলে অলমোস্ট 26 টাকা, অর্থাৎ আজকের যে হাই তৈরি করে সেটাই কিন্তু তার আগামী কালকের রেসিস্ট্যান্স পয়েন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে কিন্তু তার এই বরাবরই কিন্তু তার রেসিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ অলমোস্ট অলমোস্ট 26 টাকা লেভেলটাই কিন্তু তার রেসিস্ট্যান্স জোন। হ্যাঁ, তো এই লেভেলটা যদি সে আগামীকাল পার করতে না পারে তাহলে এখান থেকে অবশ্যই কারেকশনে যাওয়া কথা। কিন্তু আগামীকাল যদি অ্যাগ্রেসিভলি উপরের দিকে উঠে যায় তাহলে এটা নতুন করে আরো বড় গ্যাপ দেওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে আগামীকাল অবশ্যই ইম্পর্টেন্ট একটা দিন। আর আমরা নিচের দিকে অবশ্যই ভলিউম গুলো দেখতে পাচ্ছি যে ভলিউম গুলো কিন্তু সবই গ্রিন ক্যান্ডেলে। যেহেতু প্রাইসের একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট হয়েছে সেক্ষেত্রে ভলিউম গুলো কিন্তু এখনো বলা যায় যে এখানে সেল প্রেসার তেমন ছিল না। তো আমরা এদিকে যেভাবে ভলিউম দেখেছিলাম এবং প্রাইসের মুভমেন্ট দেখেছি ঠিক এখানেও কিন্তু একই অবস্থা। এখানেও আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সেম। তো সেই ক্ষেত্রে দুইটার প্যাটার্ন কিন্তু অলমোস্ট সেম। সেই ক্ষেত্রে এখন দেখার বিষয় যে আসলে প্রথমে যখন প্রাইস এখান থেকে মুভ করে যায় এখানে ছোট একটা কারেকশন দিয়ে এরপরে কিন্তু আবার বড় মুভমেন্টে যায়। এখন দেখার বিষয় যে এখানেও কারেকশন দিয়ে কি এরপরে কি একটা বড় মুভমেন্টে যাবে কিনা। তো সেক্ষেত্রে আগামীকাল পরশু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এই দিনগুলোতে অবশ্যই একটু দেখতে হবে যে আগামীকাল কি হয়। যাই হোক, এই হলো বিষয়। আর আমরা যদি এটার অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি
তো সেই ক্ষেত্রে আমরা মানি ফ্লোটা যদি দেখি, মানি ফ্লো কিন্তু উইকলিতে অলমোস্ট 95, যেটা আমরা অবশ্যই জানি যে এটা আসলে ওভারবট ইন্ডিকেট করে। সেক্ষেত্রে এটাও একটা মানি ফ্লো অনুসারে কিন্তু এটা অবশ্যই রিস্কি জোন। তো যাই হোক, শেয়ারটির আর তেমন কিছু দেখার নেই, কারণ আমরা গতকালকেও এটা নিয়ে অবশ্য কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে আজকের মতো এখানেই আসলে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন। যেহেতু রিস্কি শেয়ার, অবশ্যই হাই রিস্ক নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে নেওয়া দরকার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ, গুড নাইট।